ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী মা দুর্গার চরণে আমাদের প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমাদের সবার পক্ষ থেকে মহারাজকে আমাদের অনেক সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আমাদের প্রথমে জয়াদি দেবী সুক্তম শোনাচ্ছে। জয়াদি। প্রণাম মহারাজ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। अहं रुद्रेभिः वसुभिस्तराम्यहम् आदित्यै ऋतवीश्वरेवैर्यहम् अहं मित्रावरुणो वा बिभर्म्यहम् इन्द्राग्नि अहमाश्विनो भा अहं सोममाहनसं बिभर्म्यहम् त्वष्टारमुतपूषणं भवम् अहं दधामि रविणं हविष्यते सूक्तावे यजमानय शून्यते यहं राष्ट्री सङ्गमणिवसूना चिकितुषी प्रथमा यज्ञानामतां माने भवधू पुरुत्रा भूरित्रा भूया वेशयन्तीं मया चो अन्नमति यो विपश्यति यः प्राणिते विनोति उक्तम् अमन्तभूमान्त उपक्षीयन्ति श्रुधि श्रुत स्वधिवन्ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेर्विरुतमानुषेवि यं कामये त्वं कृणोमि त्वं ब्रह्माणम् तमृषीं त्वं सुमेधाम्यहम् रुद्राय धनुरा तनोमि ब्रह्मर्षे शरवे हन्तवायो अहं जनाय समदं कृणोम्यहम् द्यावा पृथिवी आविवेश अहं शुभे पितरमस्य मूर्धन्मम योनिरसन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुविश्य दामोद्यां वर्षनो कस्मिषामि अहमेव बात इव प्रवाम्यारभ्रमाणा भुवनानि विश्व परो दिवापर एना पृथिवी तावदेव
महिना संबुबा। জয় মা। অপূর্ব অপূর্ব গাইলে জয়াদি। মহারাজ, এবার আপনাকে। হ্যাঁ মহারাজ, আপনি শুরু করতে পারেন। আর কোনো গান টান হবে নাকি? আপনি একটা করবেন আর লাস্টে একটা হবে। আচ্ছা, আমি কখন করব? যখন আপনার ইচ্ছে। আপনার এখন ইচ্ছে হলে এখন করতে পারেন, মাঝখানে হলে মাঝখানে। আর একটা শুরুতে একটা হোক। তাহলে শুরুতে আচ্ছা, তাহলে আপনি করুন, আর লাস্টে একটা করব আমি। না, লাস্টে তো আমি করব। ও আচ্ছা, শুরুতে আমি করব, ঠিক আছে, করছি। হ্যাঁ 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 হ্যাঁ। জয় মা। যদি পার হতে চাও এ দুস্তর ভব নদী, ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। যদি পার হতে চাও এ দুস্তর ভব নদী, ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। ত্রেতায় জানকী যিনি, দাপরে শ্রী রাধিকা, এ যুগে সারদা তিনি, নাই তার তুলনা। ত্রেতায় জানকী যিনি, দাপরে শ্রী রাধিকা, এ যুগে সারদা তিনি, নাই তার তুলনা। ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। যদি পার হতে চাও এই দুস্তর ভব নদী, ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। কৃপায় সে কৃপাময়ী, ত্রিদিবে অসুর জয়ী, কৃপায় সে কৃপাময়ী, ত্রিদিবে অসুর জয়ী, অকাতরে লান বুকে কেউ যারে নিল না। কৃপায় সে কৃপাময়ী, ত্রিদিবে অসুর জয়ী, অকাতরে লান বুকে কেউ যারে নিল না। ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। সংসারর নবে যদি কভু জাগে ভয়, ষড়রিপু হলো যদি, ষড়রিপু হলো জয়ী, মন বসে নাহি রয়। সংসারর নবে যদি কভু জাগে ভয়, ষড়রিপু হলো জয়ী, মন বসে নাহি রয়। ডাকো কেঁদে মামা বলে, বলো কোলে লও তুলে, ডাকো কেঁদে মামা বলে, বলো কেউ কোলে লও তুলে, দুটি হাতে রাখো বেঁধে, সে বাঁধন খুলো না। ডাকো কেঁদে মামা বলে, বলো কোলে লও তুলে, দুটি হাতে রাখো বেঁধে, সে বাঁধন খুলো না। ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। যদি পার হতে চাও এই দুস্তর
নদী, ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না, ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ এই শারদীয়া নবরাত্রির প্রথম দিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তো শারদীয়ার এই নবরাত্রির শুভেচ্ছা, নমস্কার, আন্তরিক অভিনন্দন জানাই সবাইকে। আজকে বিষয়টি খুব সুন্দর বিষয়, জ্যান্ত দুর্গা স্বরূপিণী মা শারদা। এই জ্যান্ত দুর্গা কথাটি প্রথম উচ্চারণ কে করেছিলেন আমরা সবাই জানি, তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, যাকে ঠাকুরের মানস পুত্র রাখাল মহারাজ বলছিলেন যে আধ্যাত্মিকতার দিক থেকে স্বামীজি বলছিলেন যে আমাদের সবার শ্রেষ্ঠ রাখাল মহারাজ। সেই রাখাল মহারাজ বলছিলেন যে শ্রী মাকে কে বুঝতে পেরেছে, আমরা কেউই বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলেন একজন শ্রী শ্রী ঠাকুর আর কতকটা স্বামীজি। তো স্বামীজি বুঝেছিলেন যে মা কে। স্বামীজি নিজের মুখের কথা নিজের মুখে উচ্চারিত শব্দ জ্যান্ত দুর্গা। তো সেই জন্য কথাটির গুরুত্ব আছে। স্বামীজি যখন বলছেন, আবার রাখাল মহারাজ বলছেন যে মাকে আমরা কেউ তেমন বুঝতে পারিনি, বুঝতে পেরেছেন ঠাকুর আর স্বামীজি কিছুটা। তো 1894 থেকে 94-তে স্বামীজি যখন আমেরিকা ছিলেন, তখন ওখান থেকে স্বামীজি চিঠি লিখছেন তার গুরু ভাই স্বামী শিবানন্দজিকে। যে আমরা জানি যে শিবানন্দজি মহারাজ বয়সে বড় ছিলেন, সেই জন্য সবাই দাদা বলতেন, তারক দা। দাদা, মায়ের পুজো করতে হবে, মায়ের একটা জায়গা দেখো তো, তাহলে আমি হাত ছেড়ে বাঁচি, যত টাকা লাগুক আমি পাঠাবো। মায়ের জমি কিনে মাকে এখানে জ্যান্ত দুর্গার পুজো করব, আমার মনের আশা, তুমি ব্যবস্থা করো। ওই চিঠিতে আবার উনি লিখছেন পরবর্তীতে, এই একই চিঠিতে, দুর্গাপুজোর আগে মা গেছিলেন সবাইকে নিয়ে বাবুরের আমন্ত্রণ তারা দিয়ে আটপুরে। আমরা জানি আটপুরে তাদের জমিদারিতে প্রতি বছর দুর্গাপুজো হয় খুব জাঁকজমক করে। তো বাবুরাম মহারাজের মা আমন্ত্রণ জানিয়েছেন শ্রী মাকে, মা সবাইকে নিয়ে ওখানে গেছেন। তো সেটা ওনারা আনন্দ ফুর্তি করেছেন, মায়ের পুজো করেছেন, সব ঠিক আছে, কিন্তু স্বামীজি বলছেন অন্য, যে বাবুরামের মায়ের কি এই বুড়ো বয়সে হিমগতি হয়েছে যে জ্যান্ত দুর্গা ছেড়ে মৃন্ময়ী মাকে পুজো করছেন? মাই তো জ্যান্ত দুর্গা, ওনাকে পুজো করলেই তো সব হয়ে যায়। তো স্বামীজি এটাই ভাবে ব্যাখ্যা করেছেন। আর স্বামীজির ইচ্ছে ছিল যে মঠে নতুন জমি কিনে মাকে ওখানে মায়ের উপস্থিতিতে জ্যান্ত দুর্গার
পুজো হবে। তো সেই মতো স্বামীজি জীবিতকালেই মা বেলুড় মঠে দুর্গাপুজোতে উপস্থিত ছিলেন, বা জানি প্রথম যে দুর্গাপুজো হয় সব বিভিন্ন রকমের মানে একদম শেষ সময়ে মানে আয়োজন হয়েছিল, এবং মায়েরই দৈব কৃপাতে সব অদ্ভুতভাবে জোগাড় যন্ত্র হয়ে যাচ্ছিল। মা এখানে উপস্থিত ছিলেন, সবাই কাজকর্ম করছেন বিভিন্ন রকম। তখন প্রথম দিকে মঠের অবস্থা তো ভালো ছিল না, সবকিছুই মানে একটা প্রতিকূল অবস্থা। তো তার মধ্যে থেকে সবাই চেষ্টা করছে যতটুকু ভালো করে পুজো করা যায়। কিন্তু স্বামীজির তো মানে একদম পারফেকশনিস্ট, সবকিছুতে তার পারফেকশন চাই, না হলেই তার মাথা গরম হয়ে যায়। তো দেখছি যে সব ছেলেরা কাজ করছে, এই বৃষ্টি পড়ছে এ পড়ছে, তার মধ্যে থেকেও সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মানে পুজোটা ভালো করে করার জন্য। কাউকে হয়তো রেগে গিয়ে মানে চর্চা করে দিচ্ছে, ওরা তো কিছু মনে করছেন না। কিন্তু অষ্টমী পুজোর দিন গিয়ে বলছে মা আমাকে আমি একটু মানে জ্বর নিয়ে থাকতে চাই, আমাকে জ্বর করে দাও, আমি থাকি কিছুক্ষণ শুয়ে। বলে বলতে বলতেই সে একদম কাঁপানো জ্বর নিয়ে শুয়ে পড়েছে। পরে জানা গেল কেন, যে সবাই এত কাজ করছে, যদি ভুলভাল হয় তো আমি বকে দেবো, কেন হয়তো হাত চালিয়ে দেবো, দু এক থাপ্পড় মেরে দেবো, ওরা খুব কষ্ট পাবে, সেই জন্য আমি কিছুক্ষণ জ্বর নিয়ে পড়ে থাকি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এরকম ত্যাগ, মানে পুজো দিকে সব পুজোর আয়োজন চলছে, আর তিনি জ্বর জ্বর নিয়ে মানে নিজে জ্বরকে আহ্বান করে উনি নিচ্ছেন। তার সবকিছুতে সে মানে তো জয়ী, ঘুমেরও তার সে নিজের মতো করে ঘুম জয় করতে পারে, আবার জ্বর যখন দরকার তখন আবাহন করে জ্বর নিতে পারে, আবার ছেড়ে দিতে পারে, এরকম সবকিছু তার অধীন। তো যখন পুজো শেষ হয়ে গেল, মা তখন ডাকছে, ওঠো নরেন, এখন পুজো শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মা উঠলো মেয়ে আর কি বলে, তখন আবার ঠিক আগের মানুষ হয়ে গেলেন। মা খুশি হলেন, খুশি পুজো হয়ে পুজো হয়ে মা মানে পুজোকে 25 টাকা দক্ষিণা দিলেন মায়ের হাত দিয়ে। এবং এখানে পুজো খেলার যে পুজোর সমস্ত কিছু যে সন্ন্যাসীদের পুজোতে কোনো অধিকার নেই, যে মানে বৈদিক পূজা, সেই জন্য সন্ন্যাসীদের নামে কোনো কল্পনা কোনো সংকল্প কিছু সব হবে না। তো সংকল্প ইত্যাদি সব মায়ের নামে হলো প্রথমবার, এবং সেইটা থেকে এখনো চলছে। এবার 125 বছর পূর্ণ হবে বেলুড় মঠে দুর্গা পুজো। তো আমার সৌভাগ্য হয়েছিল 100 বছরের পুজোতে ওখানে থাকা এবং মানে স্বেচ্ছাসেবকের কাজ করার সৌভাগ্য হয়েছিল। ঠিক 25 বছর আগে 100 বছর পূর্তি হয়েছিল, এবছর 125 বছর পূর্তি হচ্ছে দুর্গা পুজো বেলুড় মঠে। তো প্রথম পুজোর ঘটনা এরকম। এরপরেও মা এসছেন দুর্গাপুজোতে, মাকে আহ্বান করা হয়েছে। এরপরের একটা ঘটনাতে আমরা দেখি যে দুর্গাপুজোতে মাকে আগে থেকে বলে রাখা হয়েছে, মাকে নিমন্ত্রণ করা হয়েছে, মা যেন দুর্গাপুজোর সময় এখানে উপস্থিত থাকে। তো বোধনের টাইম হয়ে গেছে, বোধন মা আসছেন না, সবাই পায়চারি করছেন, সবাই মানে চিন্তা করছেন কি হলো, মায়ের আসছেন না, কি করে হবে। হঠাৎ করে বাবুরাম মহারাজ দেখছেন যে মানে যে কলা গাছ দেওয়া হয়, গেটে যে কলা গাছ দেওয়া হয়, মঙ্গল ঘট দেওয়া হয়, সেটা দেওয়া হয়নি। তো ওইটা দেখে উনি বলছেন, আরে এগুলো দেওয়া হয়নি তো মা কি করে আসবে, মা এগুলো দেওয়া সবকিছু হয়ে যাওয়ার কমপ্লিট হলে তবেই তো মা আসবেন, তোমরা এগুলো দেওয়ানি, তাড়াতাড়ি করো বলে খুব বকাবকি করলেন। ওগুলো দেওয়াটা হলো, সবাই ওয়েট করছেন, দেখা গেল মা গাড়ি করে এসছেন তখন ওই যে মঠের ছোট গেটে, ওখানে ওই গেটে
মায়ের গাড়ি এসে দাঁড়ালো, সবাই আনন্দে হো করে ওই গাড়ির ঘোড়া ছেড়ে দিল, দিয়ে নিজেরাই মায়ের গাড়ি কিনে নিয়ে গেল। মায়ের থাকার ব্যবস্থা হলো ওদিকে, ওই লেগেট হাউস বলে যেটা, ওইখানে মায়ের থাকার ব্যবস্থা হলো। স্বামীজির বেডরুমের মানে উত্তরের দিকে যে বড় বাড়িটা, ওখানে থাকার ব্যবস্থা হলো। মা ওখানে থাকলেন, সাথে গোলাপ মা, যোগিন মা ওনারা আছেন, সবাই হলো। সবাই খুব আনন্দে পুজো উপভোগ করলেন। এটা হলো 1916 সালের ঘটনা। তো সবকিছুই, সমস্ত কিছু সব সুচারুভাবে হলো। মা সবাইকে দর্শন দিলেন, প্রণাম হলো। শেষে মা বলে পাঠালেন গোলাপ মাকে দিয়ে যে তুমি গিয়ে বলো ছেলেদের যে আমি এবারে পুজোতে খুশি হয়েছি। সে মা এসে শরৎ মহারাজকে বলছেন, শরৎ, মা বললেন তোমাদের সেবা পুজোতে মা খুব খুশি হয়েছেন, খুব প্রসন্ন হয়েছেন। তো শুনে মা শরৎ মহারাজ একদম মানে আনন্দে একদম চুপ হয়ে গেছেন, কি বলবেন বুঝতে পারছেন না। বলছে না, বটে বটে। হঠাৎ তখন যখন চমক ভাঙলো, তখন বলছে, বাবুরাম মহারাজ পাশে বসেছিলেন, ওনাকে ধাক্কা দিয়ে বলছেন, ও বাবুরাম দা, শুনেছ মা কি বলছেন? মা খুশি হয়েছেন, শুনেছ? বলছেন, হ্যাঁ শুনেছি, তোমার কাছ থেকে তুমি বলতে আরো বেশি শুনলাম। বলে সবাই মানে খুব আনন্দ ফুর্তি করছেন, সবাইকে মানে আলিঙ্গন করছেন, মানে যেন মানে স্বয়ং মা দুর্গা যেন খুশি হয়ে যেন বর দিয়েছেন, যেন আশীর্বাদ করছেন, এরকম সবাই বেশ আনন্দে উদ্বেলিত হয়ে পড়ছে। তো ওরকম যে ছোট ছোট ঘটনা। পুজোতে সবাই সবজি কাটছেন, তো সবাই জানেন এটা। জগদানন্দজি মহারাজ খুব সুন্দর করে সবাইকে নিয়ে সবজি কাটছিলেন। মা তখন ঘুরে বলছেন, বাহ, দেখো ছেলেরা কত সুন্দর প্রশ্ন করতে পারে, কত সুন্দর প্রশ্ন করছে। তখন জগদানন্দজি মহারাজ খুশি হয়ে বললেন যে মহামায়াকে খুশি করাই তো আমাদের কাজ, সে সাধন ভজন করে হোক আর মানে পূর্ণ করেই হোক। শুনে মা খুব খুশি হলেন। জগদানন্দজি মহারাজ তো মা ভালো বলেছেন বলে তারও খুব খুব উৎসাহিত হয়েছেন, অন্যান্য সাধু মহারাজরা খুব উৎসাহিত হয়েছেন। তো এরকম ছোট ছোট ঘটনাতে এই দুর্গাপুজোর যে ঘটনা, সেগুলো মানে প্রকাশ পায়। তো যেটা মেইন হচ্ছে যে মাকে আমরা কেন জ্যান্ত দুর্গা বলছি। দুর্গা মহিষাসুর মর্দিনী দুর্গা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের যে সমন্বয়, তাদের শক্তি এক করে মহামায়াকে, চামুণ্ডা দেবীকে পাঠানো হলো মহিষাসুরকে বধ করার জন্য, যাকে কেউ মানে পরাজিত করতে পারছে না। তিনি তার জন্য সর্বমত্ত পাতাল খুব মানে অশান্তিতে ভুগছে, দেবতারা যে শান্তি হচ্ছে না। তো সবাই একদম মানে করুণ স্বরে আহ্বান জানিয়েছেন, এবং তিনজন যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাদের যে ভারত, আমাদের যে রক্ষাকর্তা, যারা যাদের বলে বলিয়ান হয়ে এইসব ওষুধ এইসব করছে, বর পেয়ে বিভিন্ন ভাবে বর নিয়ে এরকম করছে, ওনারা সম্মিলিত ভাবে তাদের শক্তি দিয়ে মহামায়াকে পাঠালেন মহিষাসুর মর্দিনী রূপে। তো আমরা জানি শুম্ভ নিশুম্ভ সব বধ করলেন, চণ্ডীতে পড়েছি, আপনারা সবাই জানেন। তো এখানে
মায়ের কি মা মাকে তো ওরকম কেউ ওরকম ওরকম শক্তি দিয়ে কারণে মাকে যুদ্ধ করতে হয়নি, মাকে কাউকে বধ করতে হয়নি। মা এসছেন আমাদের পালন করতে, আমাদের রক্ষা করতে, আমাদের উদ্ধার করতে এসছে। ঠাকুর একাই মাকে ছোট ছোট কাজে, ছোট ছোট বিষয়ে মাকে নিজের হাতে একদম তৈরি করেছেন, শিখিয়েছেন, বুঝিয়েছেন। যাওয়ার আগে বলেছেন যে আমি আর কি করেছি, আমাদের থেকে তোমাকে অনেক কিছু করতে হবে। কলকাতার লোকেরা পোকার মতো কিলবিল করছে, এদের তোমাকে দেখতে হবে। সবকিছু মা ঠাকুরের কাছ থেকে শিখেছেন। সে জাগতিক জিনিসও আর আধ্যাত্মিক তো আছেই। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর একদিকে ঠাকুরের বলে বলিয়ান হয়ে মা স্বয়ং আমাদের রক্ষা করতে এসছেন, আমাদের উদ্ধার করতে এসছেন বিভিন্নভাবে। একটা ঘটনা, একজন মহিলা এসছেন ঠাকুরের কাছে। তার স্বামী বিপদগামী, বিভিন্ন রকমের আজে বাজে নেশা, নানা রকমের বাজে সংস্কারে জড়িত, এবং যার জন্য তার সাংসারিক খুব দুঃখ কষ্ট হচ্ছে। তো সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি শুনেছেন যে দক্ষিণেশ্বরে পরমহংসদেব আছেন, ওনার কাছে গেলে উনি সবাইকে মুক্তি দিতে পারেন, উনি সবাইকে রক্ষা করতে পারেন, অনেককে উনি ভালো করেছেন, এরকম উনি খবর পেয়ে দিয়ে এসছেন। তো ঠাকুর সবকিছু শুনলেন, শুনে বললেন আমি তো কিছু করতে পারবো না, তুমি নহবতে ওখানে যাও, ওখানে গিয়ে বলো আমার কথা, আমি তোমাকে পাঠিয়েছি, উনি যদি চান তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি ওনাকে ধরো, উনি এ বিষয়ে খুব অভিজ্ঞ। সে যথারীতি মাকে এসে বলছেন যে তাকে বলেছেন যে আপনি নাকি সবকিছু, আপনি আমাকে এই দুঃখ কষ্ট, এই সমস্যা থেকে আপনি আমাকে উদ্ধার করুন। তো আমি বলছি কালীপদ ঘোষ, যিনি নানা কালী বলে, তার কথা। তো মা শুনে বুঝতে পারলেন যে ঠাকুর একটু রগর করছেন, মস্করা করছেন। তিনি বলছেন না না, উনি তোমাকে ভুল বুঝিয়েছেন, তুমি কি ওনাকে ধরো। মাও একটু উস্কে দিলেন, তুমি একটু যাও, উনি সব, ওনার বলেই তো আমরা সব করছি, তুমি ওনাকে ধরো, ওনাকে বললেই সব হবে। তো আবার ওখানে গেলেন, ভদ্রমহিলা বিপদে পড়েছেন, কি করবেন, দুজনকে এরকম করছেন। তো ওনার কাছে গিয়ে এরকম বলছেন, পরে বলছেন তাই নাকি, এরকম বলেছেন, আচ্ছা আচ্ছা, না না, ও তোমাকে একটু তোমার সাথে মস্করা করছে, তোমাকে একটু ধোকা দিচ্ছেন, তুমি আবার যাও, গিয়ে বলো যে না, ঠাকুর বলেছেন যে যা করার তোমাকেই করতে হবে, তোমাকে উদ্ধার করতে হবে, বলছে তুমি জোর করে ধরো তাহলে হবে। তো মার কাছে এসে আবার বললেন, মা যখন বুঝলেন যে না বেশি হয়ে যাচ্ছে, বেশি যিনি কাতর, দুঃখে কাতর, তার সঙ্গে এরকম করা ঠিক হচ্ছে না, তিনি বলছে আচ্ছা ঠিক আছে, ঠাকুর বলেছেন তো, ঠিক আছে, তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। তিনি কি করলেন, একটি বেল, অন্য কিছু না, একটা বেলপাতা, একটি প্রসাদী বেলপাতা ওনার হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন এটা নিয়ে যাও, এটা নিয়ে বাড়িতে রাখো, দেখবে তোমার সমস্ত যে সমস্যা সেগুলো মিটে যাবে। দেখা গেল পরে সেই যে দুরাচারী, যে কালীপদ, যিনি অসৎ সঙ্গে পড়ে গেছিলেন, অনেক নেশা ভাঙ করতেন, অনেক রকম করতেন, তো আস্তে 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 সে ঠাকুরের ভক্ত হয়ে গেলেন, তার সমস্ত বাজে অভ্যাস, বাজে সব চলে গেল, পরিবারে সুখ শান্তি ফিরে পেলেন। তো এইভাবে মা আমাদের রক্ষা করতে এসছেন, আমাদের ত্রাণ করতে এসছেন,
আমরা যদি ওই যদি ওই 10 মহাবিদ্যা, এই দেবী দুর্গার দেবী পূজাতে, দুর্গা পুজোতে আমাদের 10 মহাবিদ্যার পুজো হয়। সেই পুজোতে আমরা যদি আলাদা আলাদা করে যদি দেখি যে 10 মহাবিদ্যার মধ্যে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ত্রিপুর ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই যে একই মায়ের যে 10টি রূপ, এই 10টি রূপের বর্ণনা এক জায়গায় আছে এবং প্রত্যেকটাই দেখাচ্ছেন যে মায়ের সাথে এই যে 10 মহাবিদ্যার কোথায় কোথায় মায়ের সাথে মিল পাওয়া যায়। আমরা দু তিনটে মিল তো আমরা জানি, কালী মায়ের মানে মাকে কালী হিসাবে মানা হয়, মাকে স্বয়ং ঠাকুর বলেছেন যে যে আমার পদসেবা করছেন, হ্যাঁ, মা জিজ্ঞাসা করছেন না যে আমি তোমাকে আমার কি মনে হয়, মনে হয় যে যে মা মানে এতে আছেন, নহবতে আছেন, আর যিনি মন্দিরে আছেন, আর যিনি আমার পদসেবা করছেন, সবাইকে আমার মা মনে হয়। সেই মা কালীর এক একটি রূপ। তেমনি শিবুদাকে সেই পথের মধ্যে ধরেছিলেন, বলো খুড়িকে বলছে, খুড়ি তুমি বলো তুমি কে? হ্যাঁ, তো আমি তো খুড়ি। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তুমি আসলে তুমি কে বলো। অনেক করে যখন পারছেন না তখন বলছেন লোকে বলে কালী। সে লোকে তো বলে অনেক কিছুই, তুমি কি বলো? যদি ঠিক করে না বলো তাহলে আর নিয়ে যাবো না তোমাকে, চলে যাবো। না না না, কালী তো, ঠিক তো, তুমি তো কালী তো, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ বাবা ঠিক। তো এরকম অনেক জায়গাতেই সেই মানে মায়ের যে কালীর একটা রূপ সেটা প্রকাশ পেয়েছে। আবার একটা ঘটনা আছে, স্বামী নির্বাণানন্দজি মহারাজ যখন মানে প্রথম অবস্থায় যখন এসছেন মঠে, তখন ওনার ইচ্ছে হলো যে মা কালীঘাটে মা কালীকে দর্শন করবেন। অনেকে জানেন এটা ঘটনাটা। তো মা কালীকে দর্শন করবেন, তো ম্যানেজার হচ্ছেন বাবুরাম মহারাজকে বলে যেতে হয়। তো বলছেন যে আমি একটু মা কালীকে দর্শন করার ইচ্ছে হচ্ছে, একটু কালীঘাটে যাব। তো ও কালীঘাটে যাবে, আচ্ছা খুব ভালো। তুমি এক কাজ করো, তুমি আগে বাগবাজারে মাকে দর্শন করে যাও, উদ্বোধনে মাকে যাবো। মাই তো কালী, মাই তো কালী। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে বলে উদ্বোধনে গেলেন, নৌকো করে উদ্বোধনে গেলেন, গিয়ে মাকে প্রণাম করলেন, প্রণাম করে বললেন যে আমি এরকম যাব কালীঘাটে মাকে দর্শন করতে। তো মাকে বললাম মহারাজ আপনাকে দর্শন করে যেতে বললেন, ওই জন্য এসেছি। এবং মহারাজ এই কথা বললেন যে মাই আমাদের কালী। মা শুনে খুশি হলেন, হেসে বলছেন, আচ্ছা বাবুরাম এরকম বলেছে? হ্যাঁ বাবা, বাবুরাম ঠিকই বলেছে। এই যে মায়ের স্বীকারোক্তি, মা যে স্বয়ং কালী, সেটা মা নিজের মুখে মানে স্বীকার করেছে। এরকম অনেক ছোট ছোট উদাহরণ আছে। তারপরে আরো যে যে আছে ষোড়শী তো তারা, তারা হচ্ছে মানে কি যে তারণ করেন, মানে যিনি আমাদের রক্ষা করেন, যে আমাদের যে তামসিক মানে তামসিক থেকে রাজসিক থেকে সাত্বিকে আমাদের ত্বরণ করেন, মানে আমাদের উত্তরণ করেন। সেই থেকে তারা বলছে। তো মা তারার দুটি রূপ, একটা বলছে যে তারাপীঠে, যে সিদ্ধপীঠ তারাপীঠ সাধকদের জায়গা, আর একটা বলছেন যে বিন্ধ্যাচলের পাশে অষ্টভুজা, ওখানে মা তারার একটি রূপ আছে। তো এখানে মায়ের ক্ষেত্রে বলছেন মা আমাদের এই জগতের যে তার যে সন্তানদের তিনি রক্ষা করছেন, সন্তানদের তিনি ধারণ করছেন এবং তাদের যে তামস ভাব থেকে সাত্বিক ভাবে উনি উত্তোলন করছেন।
আরো যে ছোট ছোট গুলো যেগুলো আছে ভুবনেশ্বরী, ষোড়শী তো আমরা জানি, ষোড়শী মা স্বয়ং মাকে ষোড়শী পুজো করেছেন, ঠাকুর ষোড়শী পূজা করেছেন, হ্যাঁ, যে ফলানি কালী পুজোর দিন। হ্যাঁ, এরকম আরো একটা আছে যে বগলা। বগলাতে বগলা তে মায়ের একটা দুটো ঘটনা মনে পড়ে, যে মায়ের যে বগলা রূপটা, সেটা কি, যে আমরা জানি যে ওই ঘটনাটা, যে ওই যে বাগবাজারে উদ্বোধনে মা আছেন, তো বারান্দাতে উনি তার হচ্ছে কি দোষ করেছে কি সেটা চেঁচাচ্ছে, আর তার স্বামী তাকে মানে খুব মারছেন। তো এত জোরে চেঁচাচ্ছেন যে মা আর বসে থাকতে পারলেন না। মা অনেকক্ষণ দেখার পরে উনি গলা বের করে উনি চেঁচিয়ে বললেন, ওরে মিনছে, মেয়েটাকে কি মেরে ফেলবি নাকি? এরকম বারান্দা থেকে মা চেঁচিয়ে এরকম বলছেন। সাধারণত মায়ের গলা কেউ শুনতে শুনতে পায় না, মায়ের আওয়াজ কেউ দেখতে পায়, মুখ কেউ দেখতে পায় না, মায়ের আওয়াজ কেউ শুনতে পায় না। কিন্তু এই মানে মা মা তো জগৎ জননী মা, সেই জন্য কোনো মাতৃজাতির উপরে তার অংশ, মাতৃজাতি তো তারা যদি কষ্ট পায়, তাদের উপরে যদি আঘাত লাগে, তো মা, সে তো মায়ের উপরে আঘাত লাগানো। সেই আগে একবার আমরা একটা পাঠে বলেছিলাম যে এরকম গণেশ গণেশ একবার এরকম ঘুরে এসছে, এসে দেখছে মায়ের গায়ে মানে কেউ মেরেছে এরকম দেখাচ্ছে, মা দুর্গার গায়ে। মা সে অবাক হয়ে বলছে, মা তোমাকে এরকম কে কে মেরেছে এরকম, এত এরকম তোমার দেখা যাচ্ছে, প্রহারের এরকম আঘাত দেখা যাচ্ছে। তো বলছে, হ্যাঁ, এর জন্য তো তুমিই দায়ী। তো গণেশ আকাশ থেকে পড়েছেন যে, হ্যাঁ, আমি আমি তোমাকে কখন মারলাম? তুমি মারোনি? তুমি আসার পথে একটা বিড়ালকে ধরে লাঠি দিয়ে মারোনি? তখন মানে গণেশের তখন মানে তার ভুল ভাঙলো, তখন সে বুঝলো যে হ্যাঁ, সমস্ত জীবজন্তুর মধ্যেই মা দেবী দুর্গা অংশ সব, মা পার্বতীর অংশ সব। তখন উনি ভুল বুঝতে পেরে মার কাছে ক্ষমা চাইছে। তো ওই যে মা কোনো মহিলাকে মারছে, কিন্তু কষ্ট পাচ্ছে মা, মা ছটফট করছেন, তখন গলা বাড়িয়ে বলছে, মেয়েটা কি মেরে ফেল? ওই যে গন্ডারের মতো যে যে রাগী, যে এতক্ষণ ধরে মানে মারছিল, তার ক্রোধ কিন্তু মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল ওই মায়ের ওই মানে রূপ দেখে, ওই আওয়াজ শুনে। তো আর একটা রকম ঘটনা আছে মায়ের এই যে মায়ের আমরা যে সবাই মায়ের অংশ, বিশেষ করে জাতি যে মায়ের অংশে সম্ভূত, সেটা ওরকম আরেকদিন এরকম রাত্রিবেলা মা ছটফট করছেন, কিছুতে মা ঘুম হচ্ছে না। তো গোলাপ মা তখন মেয়েকে জিজ্ঞাসা করছেন, বলছেন কি হলো মা তোমার ওরকম না, একটু শরৎকে ডেকে দাও। শরৎ মাছকে ডেকে দিলেন। শরৎ মাছ এসে বললেন, বাবা তোমাকে একটা কাজ বলবো, তুমি যাবে? তো শরৎ মালা গিয়ে দেখেন যে হ্যাঁ, বলছে দেখো বস্তিতে ওখানে একটা লোক একটা মেয়েকে খুব গালিগালাজ করছে, খুব মারছে, সে যন্ত্রণায় কাঁদছে, কষ্ট পাচ্ছে, আমি দূর থেকে শুনতে পাচ্ছি। তুমি একটু যাও, গিয়ে ওদের একটু সামলে আসো, ওদের একটু বকে এসো, বা ওদের সমস্যাটা মিটিয়ে আসো। শরৎ মহারাজ তখন একজনকে সাথে নিয়ে, হেরিকেন হাতে নিয়ে একজনকে সাথে নিয়ে সেই বস্তির ভেতরে ঢুকে তাদের বুঝিয়ে সুঝিয়ে, তাদের ধমক টমক দিয়ে, আমি তাদের বিরোধ মিটিয়ে তারপরে আসেন।
এসে মাকে খবর দিলেন যে মা হ্যাঁ ওরা শান্ত হয়েছে, আর মানে কলহ করছে না, আমি বলে এসেছি। তো মা তারপরে নিশ্চিন্তে ঘুমোতে গেলেন। তো এরকম যে মানে কেউ কষ্ট পেলে মা কিন্তু তখন ওই যে আমরা যে শান্তশিষ্ট মায়ের যে রূপটা দেখি, তখন কিন্তু মা তার আসল রূপটা কিন্তু বেরিয়ে পড়ে। যেমন এই দুজনের ওটা বেরিয়েছে, আর একবার বেরিয়েছে, তো সেটাও সবাই জানেন যে এই যে সেই হরিশ, পাগলা হরিশ, তার মানে স্ত্রী কি কি গুণ বশ করতে গিয়ে তার মাথাটি খারাপ করেছে, কি খাইয়ে দিয়েছে, খাওয়াতে তার মাথা খারাপ হয়ে গেছে। তো কেউ ছিল না তখন, সে মায়ের কিছু কিছু আসছিল, মাকে আক্রমণ করতে এসেছিল। মা তখন পড়ানোর জন্য ধানের যে সেই গোলা তার চারপাশে ঘুরছিল, ঘুরে যখন মানে একেবারে মানে বিপর্যস্ত হয়ে গেল, কিছুতেই মানে পেছন ছাড়ছে না, তখন মা তার ওপরে হাঁটু দিয়ে বসে তাকে বলেছে, মারাতে সে ভয় পেয়ে পালিয়ে গেল। তো এই যে বগলামুখী যে বগলা যে মায়ের রূপে, এই দুটো রূপে কিন্তু আমরা মায়ের প্রমাণ পাই যে যখন দরকার তখন মা, এই যে কোমলমতি মা তখনও কিন্তু কখনো ওই পরিস্থিতির জন্য কিন্তু সে খুব মানে রুদ্র রূপ ধারণ করতে পারে। আর একটা যে মা যে সর্ব দেবীর মধ্যেই শুধু যে আমরা জ্ঞান্ত দুর্গা বলছি তা না, মা নিজে বলছেন আমি দুর্গা, আমি সরস্বতী, আমি কালী, আমি লক্ষ্মী, সবকিছুই আমি। কাকে বলছেন? মায়ের সাথে সবসময় থাকে। হ্যাঁ, বাসন বালা নন্দী, মায়ের পদপ্রান্তে আমরা ঘটনা পাই। বাসন বালা নন্দী বলে তাকে মা নিজের সেই জগদ্ধাত্রীর রূপে দেখা দিয়েছেন। হ্যাঁ, বাসনা বালা নন্দী, হ্যাঁ, মায়ের কাছে সবসময় থাকতেন। 12-13 বছরের একটি মেয়ে বাসনা বালা নন্দী মায়ের সেবা শুশ্রূষা করতেন, পা টিপে দিতেন, মায়ের পায়ের বাতের ব্যথা ছিল, তো তেল মালিশ করে দিতেন। তো একদিন সেই বাসনাবালা সে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সে পুজো দেখতে যাবে। সে পুজো দেখতে যাওয়ার জন্য মার কাছে বায়না করছে। মা বলছে তুই যাকে দেখতে যাবি, যা দেখতে যাবি, ওখানে যাবি, সে এখানে বসেই দেখতে পাবি বলে ওর বায়না ওকে নিরস্ত করেছে। এবার রাতে হঠাৎ করে মায়ের তেল মালিশ করতে করতে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে দেখতে পাচ্ছে যে ঘরের মধ্যে একদম জ্যোতি, আলো, চারিদিকে আলো, জ্যোতি, মানে বন্যা বয়ে যাচ্ছে। তার মধ্যে মা জগদ্ধাত্রী বিরাজ করছে। কি অদ্ভুত রূপ মায়ের। আর মা শারদা ওখানে খুঁজে পাচ্ছে না, সে চারিদিকে মাকে খুঁজছে, মাকে খুঁজে পাচ্ছে না। ভাবলো মনে হয় মা মনে হয় বাইরে গেছে, দরজা খুলে বাইরে গিয়ে খোঁজাখুঁজি করছে, তাও পাচ্ছে না। তারপরে ভয় পেয়ে আবার ঘরে চলে এসছে। মা ভেতরেও নেই, বাইরেও নেই, আবার দরজা গেছে। মা যেখানে ছিলেন ঘুমোচ্ছিলেন সেখানেই ঘুমোচ্ছে। তারপরে জিজ্ঞাসা করছেন যে কি হচ্ছে। মাকে যখন ডেকে তুললেন, হ্যারিকেনের আলোতে টিম করে জ্বলছে, এত এত আলো, এত মূর্তি সব কোথায় গেল? তখন মাকে ডেকে তুলছেন। মা বলছেন, ও তুই দেখেছিস? হ্যাঁ, তুই যা দেখেছিস ঠিক দেখেছিস। সব ওর কাছ থেকে কি দেখেছিস? এই দেখেছি। তুই যা দেখেছিস ঠিক দেখেছিস। তারপরে তিনি নিজের মুখেই সেই কথাটা বলছেন যে আমি যা দেখেছি সব সত্যি,
আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি কালী। মায়ের নিজের মুখের কথা। তো প্রতিটা পদে প্রতিটা যে ঘটনাগুলো সে ঘটনাতে প্রমাণ একই মায়ের বিভিন্ন রূপ। সরস্বতী ঠাকুর নিজে বলেছেন ও সারদা, সরস্বতী ও জ্ঞান দিতে এসেছে। তো আরেকটা আমরা ঘটনা দেখতে পাই, সেটা হলো গিরিশবাবুর বাড়িতে। গিরিশবাবু দুর্গাপুজোর আয়োজন করেছেন, মাকে আমন্ত্রণ জানিয়েছেন, মা এসছেন। মা প্রথম দিনে সেরকম বলরাম বাবুর বাড়িতে থেকে গিরিশবাবুর বাড়িতে এসে বসেছে। দ্বিতীয় দিনও ওরকম করেছেন, কিন্তু ওই যে অতক্ষণ ধরে বসে থাকা, অতক্ষণ আর মা তো কাপড় টাপড় ঢেকে বসতেন। হ্যাঁ, গরমের মধ্যে মায়ের খুব শরীর খারাপ হয়ে গেল। মা তখন চলে গেলেন, বলরাম বাবুর বাড়িতে চলে গেলেন। এত শরীর খারাপ হয়ে গেছে যে মা আর থাকতে পারলেন না। সবার মন খারাপ যে সন্ধি পুজোর সময় মা থাকবে না, সন্ধি পুজোর সময় মা না থাকলে পুজোর মানে আড়ম্বরটাই একদম দেখা যাবে। তো মাকে উদ্দেশ্য করেই পুজোর আয়োজন করা হচ্ছে। মানে খুব তখন সবার খুব মানে মন খারাপ হচ্ছে। তো কিন্তু গিরিশবাবু মনে মনে ভাবছেন যে মা যত কষ্টই হোক মা নিশ্চয়ই আসবেন। হ্যাঁ, পাইচারি করছেন শুধু করছেন। হঠাৎ করে শুনতে পাচ্ছেন নিচ থেকে মায়ের আওয়াজ, হ্যাঁ আমি এখানে, আমি এসছি, আমি এখানে। দেখছেন দরজার কাছে মা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সবাই দৌড়ে এসে মাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেবী দুর্গার ওখানে পাশে দাঁড় করালেন। এবং যতক্ষণ না সেই সন্ধি পুজো হলো, সব কিছু শেষ হলো, মা ওখানে দাঁড়িয়েছিলেন। নিজের শরীর খারাপ, নিজের মানে খুবই শরীর খারাপ, কিন্তু মা এই মানে ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য, ভক্তদের খুশি করার জন্য নিজের শারীরিক কষ্টকে তুচ্ছ করে ভক্তদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মা সেখানে দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ না পুজো শেষ হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। তো এইভাবে মানে আমরা যে স্বামীজি যে বলে গেছেন যে জ্যান্ত দুর্গা বলছেন শ্রীরাম কৃষ্ণ যাই যাক তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার মা আগে। মায়ের জন্য নিজস্ব জমি চাই, মায়ের জন্য আমার মায়ের জন্য মঠ, স্ত্রী মঠ আগে চাই, বারবার বলতেন। যে মায়েদের জন্য, মায়ের নামে যারা আসবে তাদের জন্য একটা আলাদা মঠ করতে হবে। তো উনি স্বামীজির অনেক দেরিতে স্বামীজির সেই ইচ্ছা পূর্ণ হয়েছে, আমরা জানি। তো এত কিছুর মধ্যেও কিন্তু মা আমাদের বিভিন্ন ভাবে রক্ষা করছেন, বিভিন্ন ভাবে। এই যখন অষ্টমী পুজোর একদিন স্বামী হরিপ্রেমানন্দের একটা ঘটনা আছে। আমরা জানি যে স্বামীজি মায়ের কাছে দুজন মহারাজ থাকতেন, হরিপ্রেমানন্দজি আর ঈশানানন্দজি সবসময় মায়ের পাশে থাকতেন। তো হরিপ্রেমানন্দজি একদিন এরকম মায়ের পা তেল দিতে, পায়ে তেল মালিশ করছেন। তো ভাবছেন, হ্যাঁ এই মা জগৎজননী, হ্যাঁ মা জগদ্ধাত্রী, এই মায়ের পা এরকম এত শুষ্ক, এই মা কি করে মানে জগদ্ধাত্রী হয়, এরকম মনে মনে কি এরকম একটা সন্দেহ হচ্ছে। তো হঠাৎ দেখছেন যে মায়ের অন্য রূপ, সেই দেবী মূর্তি, সেই একদম সেই দেবীর মতো মায়ের পা এবং জ্যোতিতে ঝলমল করছে। দেখে হা হা হয়ে গেছে, একদম মানে তার কোনো সাড়া নেই, অচেতন হয়ে গেছে। মা তখন তাকে ধাক্কা দিচ্ছে, হে হরি, ও হরি, কি হলো তোরে, কি হলো তোর, কথা বলছিস না কেন? তখন আবার সম্বিত ফিরে পেল, ও মা তুমি,
আমি কি দেখলাম, আমি এই দেখলাম, যা দেখেছিস ঠিক দেখেছিস। হ্যাঁ, এই যে মায়ের যে যে রূপ, যারা যে ভাগ্যবান, তারা দেখার পরে কিন্তু মা তাদের স্বীকার করছেন, স্বীকার বলছেন না যে না তোর মানে ভুল হয়েছে, তোর চোখের ভুল বা এটা একবারও বলছেন না। মা কিন্তু স্বীকার মেনে নিচ্ছেন যে হ্যাঁ, যা দেখেছো, যা তোমার দর্শন হয়েছে সেটা ঠিক দর্শন হয়েছে, তুমি জগদ্ধাত্রী রূপেই তুমি মায়ের দর্শন পেয়েছো। তো এইভাবে মা আমাদের বিভিন্ন রূপে, বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে মা আমাদের দর্শন দিচ্ছেন, দর্শন করছেন। আরো আরো এতে আছে, যখন একটাতে আছে যে স্বামী ঈশ্বরানন্দজিকে বলছেন যে একদিন অষ্টমী পুজোর সময় যে তুমি আমাকে দাও, অঞ্জলি দাও। মা দেখুন, মা কত কৃপাময়ী, মা কত করুণাময়ী, যে বলছেন সবার নামে অঞ্জলি দাও, শুধু মানে যত ফুল আছে আরো ফুল দাও, নিজে নিজে চেয়ে নিচ্ছেন, সন্তানদের মঙ্গলের জন্য নিজে চেয়ে নিচ্ছেন, আরো ফুল দাও, এর নামে দাও, যৌবনের নামে দাও, রাখালের নামে দাও, সবার নামে অঞ্জলি দাও। যারা যারা আমার জানা অজানা সমস্ত সন্তানের নামে যারা পরে আসবে, তাদের সবার নামে অঞ্জলি দাও, সবার যাতে মঙ্গল হোক, সবার সবাইকে আমার আমার আশীর্বাদ জানাই বলে এরকম মানে তার সবার নামে অঞ্জলি দেওয়ার কথা বলছেন স্বামী সায়ানন্দজিকে, নিজে থেকে বলছেন। এই যে মায়ের এই যে করুণা, মায়ের যে এই অহেতুকী কৃপা, এটা আমাদের একদম খুব মানে মুগ্ধ করে। তো জ্যান্ত দুর্গা যে স্বামীজি যে বলেছেন, যে স্বামী দুর্গার যে বিভিন্ন রূপ, যে 10 মহাবিদ্যার যে কথা যে বললাম, তো লক্ষ্মী রূপে তো আমরা দেখেছি যে সে গানই আছে, বৈকুণ্ঠতে হয়তো লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, মা লক্ষ্মী রূপে বিরাজ করছেন। তো এরকম বিভিন্ন ঘটনাতে, বিভিন্ন ইয়েতে আমরা মায়ের যে সেই মানে দৈবী রূপ আমরা দেখতে পাই, ছোট ছোট ঘটনাতে, ছোট ছোট ইয়েতে। আমাদের টাইম প্রায় হয়ে এলো। এখানে একটি ঘটনার বিবরণ দিয়ে আজকে আমি আমাদের পাঠ শেষ করব। স্বামীজির একটা ঘটনা। স্বামীজি বলছেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর, শিবানন্দজিকে লিখছেন স্বামীজি, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন? যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। তো শ্রী মায়ের সঙ্গে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না, বরং বলা যেতে পারে তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন, গভীর তৃপ্তি পেতেন। তাই স্পষ্টতর ভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি, মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোড়া, মায়ের হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকা জোগাড় করছি,
মায়ের মঠ হবে। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, ও রামো, দাদা ওই যে বলেছি ওইখানটায় আমার গোড়ামি। তো স্বামীজি বারবারই মায়ের মাকে উচ্চ অধিকার দিতেন, মাকে মানে বড় করতেন। বলছেন, তোমরা তোমরা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও দেখি। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাত ছাড়বো, তার আগে আমি দেশে যাচ্ছি না। তোমরা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা করছে, ধন্য সে, তার কুল ধন্য। এরকম যে মানে স্বামীজি মায়ের সম্পর্কে বলছেন জ্যান্ত দুর্গা, তা আমরা অনুমান করতে পারি শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই। যে কি বলছেন, শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবীর যদি কোথাও ধৈর্য ত্রুটি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। তো সঙ্গে বড় মানুষের সঙ্গে থাকতে থাকতে যা হয়, ঠাকুরের সঙ্গে থাকতে থাকতে হৃদয়েরও মনে হলো আমি একটা কি বিশাল কিছু হয়ে গেছি। সেও মাকে মানে একটু অবজ্ঞা করতে শুরু করলো, মাকে একটু আঘাত দিতে শুরু করলো। মা কিন্তু হৃদয়কে সাবধান করে দিয়েছে, হৃদয় তুই তুই যা করিস কর, আমাকে যা বলিস কর, কিন্তু ওকে কিছু করিস না। ও যদি কিছু রেগে যায় তাহলে কারো কিছু করার নেই, কারো কি বলছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কিছু করতে পারবে না। তো দেখুন মানে এই যে এই জন্যই ঠাকুর বলছেন যে জ্যান্ত দুর্গা। শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারি। স্বামীজির সঙ্গে স্বামীজি একজন ভক্ত এরকম দীক্ষা নিতে চেয়েছিলেন। তো স্বামীজি বলছেন না, তোমার স্বামীজি তোমার যে গুরু হবে তিনি আমার থেকে অনেক বড়। তো উনি বুঝতে পারছেন না, আরে স্বামীজির থেকে বড় আর কে আছে। তো পরে দেখছে একদিন স্বপ্ন দেখছেন যে মানে ঠাকুরের কোলে সে বসে আছে, এক দেবী মূর্তি সামনে এসে বলছেন এই মন্ত্র নাও। আমি বললাম এখন এখন আমি ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনো ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করলাম, তুমি কে? তিনি বলছেন আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করলাম এতে কি হবে? উত্তর দিলেন যে তুমি বড় হতে পারবে, বড় জ্ঞানী হতে পারবে। দেবী মূর্তি কহিলেন, কবি কবি মানে জানিস, কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া 108 জপ করিতে আদেশ দিলেন। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করতে যাই। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন, ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য, একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো পরে কিন্তু তার এই মায়ের যখন তার হলো, পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন। দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন। তো এইভাবে মানে মা আমাদের বিভিন্ন ভাবে কিন্তু দর্শন দিয়েছেন, বিভিন্ন তার যে স্বরূপ তিনি প্রকাশ করেছেন। আজকে এইটুকুই। আজকে এইটুকুই থাক। আসলে এখন দুর্গাপুজো তো খুব ব্যস্ত আছি, আমি জাস্ট এইমাত্র ঢুকলাম। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? মহারাজ, তারারূপ যে বললেন, আপনি বললেন তারাপীঠের মা তারা আর বিন্ধ্যাচলের অষ্টভুজা বিন্দুবাসিনী মা তারা? না না না, বিন্দুবাসিনী না। বিন্দুবাসিনীর পাশে
আর একটা মন্দির আছে একটু পাহাড়ের দিকে, আচ্ছা ভুজা, কালিক্ষ অষ্টভুজা বলে। তো ওইটাকে বলছেন যে মানে ওই বিন্ধ্যবাসিনীর কাছে, বিন্ধ্যবাসিনী বিন্ধ্যাচলের কাছেই ওটা। ওটা যেমন গঙ্গার পারে, গঙ্গার একদম বিন্ধ্যাচলের যে বিন্ধ্যবাসিনী মন্দির। আর আমি যেটা কথা বলছি, যেটা বইতে লেখা আছে, সেটা হলো আর একটু উপরে উপরে যেতে হবে, পাহাড়ের দিকে যেতে হবে। একটা গুহার মধ্যে রয়েছে, এটা একটা পাথরের মূর্তি, একটা কালো একটা পাথরের মূর্তি। আমি বেশ কয়েক বছর আগে গেছিলাম, দর্শন করেছি। ওটাকে মা তারার তারার মানে যেমন আমাদের ওই তারাপীঠের মাও কিন্তু ওই পাথরের মূর্তি। আমরা যারা ওই আবরণ সরিয়ে দেওয়ার পরে যারা দেখেছে তারা দেখতে পারে, তো ওরা সাজিয়ে রাখে, এরকম রাখে, কিন্তু যখন সব সরিয়ে নেওয়া হয় তখন কিন্তু মায়ের একদম সেই পাথরের মানে মূর্তি দেখা যায়। তো ওই মূর্তি আর ওই যে বিন্ধ্যাচলের ওখানে যিনি তারা মূর্তি, তো অলমোস্ট সেম। এটা হচ্ছে কালো কালো পাথরের, আর এটা হচ্ছে মানে পিঙ্ক পাথরের এই তারাপীঠের। আরো কোনো প্রশ্ন আছে? তাহলে একটা গান করব। আজকে নেটওয়ার্কটা একটু কেটে কেটে যাচ্ছে মহারাজ। কথা কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ মানে কথা শোনা যাচ্ছে কিন্তু একটু, হ্যালো, হ্যাঁ আমি শুনতে কথা পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু কেটে কেটে যাচ্ছে, সেইটাই আপনার নেটওয়ার্কটা আজকে একটুখানি। ও, তা আপনি বলেননি কেন? না এমনি কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু হ্যাঁ গানের জন্য, সেই জন্য হ্যাঁ ঠিক আছে। তাহলে কি গান করবো না? হ্যাঁ এখন তো আপনি কি না করলেন, না এখন এখন তো করবো ঠিক না। আছে, এখন তো ঠিক আছে, আপনি ঠিক তো কি আছে। করলেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক মিনিট। আমাদের এখানে ওয়েদার খুব খারাপ, তার মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, এ নিয়ে একটু টেনশনের মধ্যে আছি। খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বোম্বেতেও কালকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, বিশেষ নবী মুম্বাইতে, বোম্বের দিকে কাল হয়নি, এখানে আবার শুরু হয়েছে নবী মুম্বাই। মাকে দেখবো বলে ভাবনা না? মাকে দেখবো বলে ভাবনা, কেউ করুণায় মাকে দেখবো বলে ভাবনা, কেউ করুণায় সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবার। তোমার আমার মা শুধু নয়, জগতের মা
সবাকার মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণায়ান। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রশোভিত, মা যদি নিদয়া হতো তবে কি আর প্রশোভিত, পৃথিবী শুকায়ে যেত, পৃথিবী শুকায়ে যেত, অন্ন বিনা হাহাকার, পৃথিবী শুকায়ে যেত, অন্ন বিনা হাহাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণায়ান। অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকলকে, অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকলকে, মা বলে ডাকিলে মা বলে ডাকিলে হয় না নিষ্ফলতার, মা বলে ডাকিলে কবু হয় না নিষ্ফলতার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণায়ান। অঙ্গে দরু দরু ধারে যবে সেদ বিন্দু ঝরে, অঙ্গে দরু দরু ধারে যবে সেদ বিন্দু ঝরে, বায়ু রূপে কে তোমারে, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণায়ান। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, আড়াল থেকে শুনেন পাছে, আড়াল থেকে শুনেন পাছে, দেখিলে না ডাকে আর, আড়াল থেকে শুনেন পাছে, দেখিলে না ডাকে আর, মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণায়ান। সে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণায়ান, মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণায়ান। অনেক অনেক থ্যাংক
থ্যাংক ইউ মহারাজ, খুব সুন্দর গান হলো, আর খুব সুন্দর মায়ের অনুধ্যান হলো, খুব সুন্দর গান হলো। আপনার অক্টোবর মাসে আপনার কবে সময় হবে? অক্টোবর মাসে আমার একটাও সময় হবে না। নভেম্বর? অক্টোবরে নভেম্বর, অক্টোবরে একটা হবে, অক্টোবরে একটা হবে, কিন্তু নভেম্বরে হবে না। হ্যাঁ বলেছিলেন। তো অক্টোবরে 13th অক্টোবরটা হতে পারে, কারণ তা না হলে আমার একটু শিফটিং এর 13 অক্টোবর 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ হতে পারে। হ্যাঁ ঠিক আছে। প্রণাম নেবেন। প্রণাম মহারাজ, খুব সুন্দর গান। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম নেবেন মহারাজ, ভালো লাগলো।